বিক্রিয়া আছে, প্রতিস্থাপন বিক্রিয়া আছে। সেই প্রতিস্থাপন বিক্রিয়াটা আমরা হাতে কলমে করে দেখতে চাই যে প্রতিস্থাপন বিক্রিয়াটা অ্যাকচুয়ালি কেমন। সেই প্রতিস্থাপন বিক্রিয়াতে আমাদের আছে কি না, আমরা আয়রন প্লাস, এখানে আয়রন প্লাস কপার সালফেট সমান আয়রন FeSO4 প্লাস কপার। এখানে অ্যাকচুয়ালি আয়রনটা +2 আয়ন তৈরি করছে, +2 আয়ন তৈরি করছে, +2 আয়ন তৈরি করে দ্রবণে চলে আসবে। আর এইখান থেকে সালফেটটা এখানে এসে যোগ হবে, সালফেটটা এখানে এসে যোগ হবে, দিয়ে কি গঠন হবে, ফেরাস সালফেট FeSO4। FeSO4টা এখানে আমাদের গঠন হবে। তার জন্য দেখো আমি দুটো ব্রেক নিয়েছি, একই ব্রেক তো, দেখো পরিষ্কার ব্রেক তো, দুটো একই ব্রেক দেখতে পাচ্ছ, দুটো একই ব্রেক, দেখো দুটো একই ব্রেক, কোথাও কিছু লেগে নেই। মোর্চেটা আমি যেটুকু মোর্চে ছিল আমি এই পেপার দিয়ে মুছে দিয়েছি, কোনো মোর্চে এর মধ্যে নেই, কোনো মোর্চে নেই, দুটো একই রকম। তাহলে আমি যদি একটা নিয়ে পরীক্ষা করি আর একটার সঙ্গে কম্পেয়ার করতে পারবো, একটা নিয়ে যদি পরীক্ষা করি আর একটার সঙ্গে কম্পেয়ার করতে পারবো। আমি এটা রেখে দিলাম, এটা একই। এরপরে আমি দেখো আমাদের আছে কি, এটা কি কপার সালফেট সলিউশন, এটা আছে তো, এটাকে আমরা নিলাম, কপার সালফেট সলিউশনটা আমি এখানে নিচ্ছি। সালফেট সলিউশন নিয়েছি, আর এইটা আমি সেই ব্রেকটা এইটার সঙ্গে আমরা কম্পেয়ার করব, কি পরিবর্তন হয় সেটা আমরা দেখব, তাই তো। তাহলে আমরা রিঅ্যাকশনটা দেখব, সাবস্টিটিউশন রিঅ্যাকশন, প্রতিস্থাপন বিক্রিয়াটা কেমন হয়। আমি এটা লোহার ব্রেক, এটা লোহা, এই যে Fe মানে লোহা, এটা লোহা, আর এটা কপার সালফেট, এই যে কপার সালফেট নিয়ে আমরা দেখব যে এই লোহাটার কি পরিবর্তন হয়। তো আমরা এটাকে মধ্যে প্রবেশ করালাম, প্রবেশ করানোর সঙ্গে সঙ্গে আমরা একটু অপেক্ষা করব যে বিক্রিয়াটা তো আমাদের হতে সময় দিতে হবে। আমাদের এটা রিঅ্যাকশনটা হচ্ছে ভেতরে, আমরা আয়রনের যে Fe+2 আয়নটা দ্রবণে মুক্ত পাচ্ছে, সেটা আমরা চোখে দেখে বুঝতে পারবো না, আমরা পরিবর্তনটা দেখব। আমি খুব কম সময়ই নিচ্ছি, আমরা এটাকে বার করে নিই।
এই ছিল আমার অরিজিনাল প্রেক। দেখো কি হয়েছে, এটা পরিবর্তন কি হয়েছে, কপারের আস্তরণ পড়ে গেছে না। দেখো কপার সালফেটে কপার ছিল, এই আয়রনটার মধ্যে কপার ছিল, দেখেছো এটা কেমন কপারের আস্তরণ পড়ে গেছে, কপার তামার আস্তরণ পড়ে গেছে না। এই তো দেখো আমি যাচ্ছি আসতে হবে না, আমি যাচ্ছি প্রত্যেকের কাছে। দেখো আমার অরিজিনালি প্রেকটা এই ছিল, একটা তামার আস্তরণ পড়ে গেছে না, পড়ে গেছে তো, রিয়াকশনটা হয়েছে তো আয়রনের সঙ্গে, দেখো রিয়াকশন হয়েছে, কপার আস্তরণ পড়েছে, দেখেছো কপার আস্তরণ পরিবর্তন হয়েছে, তোমাদের সঙ্গে যুক্ত আছে, দেখেছো কপার আস্তরণ পড়ে গেছে, আর দিলেও দিবে দেখেছো, এই দেখেছো, দেখো কপারে আস্তরণ পড়েছে কিনা, এই তো দেখো কপারে আস্তরণ পড়ে গেছে কেমন, দেখেছো কেমন পরিবর্তন ছিল, এরকম ছিল এরকম হয়ে গেছে, বুঝতে পেরেছো। তাহলে আমরা সাবস্টিটিউশন রিঅ্যাকশনটা আমরা ওখানে বুঝতে পারলাম তো, আমরা কিভাবে আমাদের এখানে বই লেখা আছে যে তুঁতের কপার সালফেট দ্রবণ থেকে কপার আয়ন এসে রাসায়নিক বিক্রিয়া করে লোহার ছুরির গায়ে লালচে বাদামি তামার আস্তরণ তৈরি করলো, তুঁতের দ্রবণ থেকে তামা জমা হলো, এই রিঅ্যাকশনটা আমাদের হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া। তাহলে আমরা তামার আস্তরণ লোহার উপরে ফেলে দিলাম, তাহলে এইটা আমাদের কি বিক্রিয়া, প্রতিস্থাপন বিক্রিয়া, বুঝতে পেরেছো। তুমি একটু নাও, একটু করো, তুমি একটু করে দেখো। ওকে দাও, তোমার কেমন লেগেছে বলো, তুমি প্রতিস্থাপন বিক্রিয়াটা নিজের চোখে দেখছো তো, কেমন দেখাচ্ছে আমাদেরকে একটু দেখাও। দেখেছো তামার আস্তরণ পড়ে গেছে, তো তোমার কেমন ভালো লাগছে, যে রিয়াকশনটা বইয়ে পড়ে শিখতে সেটা তুমি এখন করে দেখছো তো, প্র্যাকটিক্যালি শিখতে পারছো। তাহলে তোমার দেখো শুধুমাত্র পড়া নয়, আমাদের স্কিল গঠন হচ্ছে, স্কিল তৈরি হচ্ছে, আমরা পরীক্ষাটাকে হাতে কলমে দেখতে পাচ্ছি, তাই না। তোমাদের সবার ভালো লেগেছে, সবাই দেখেছো, কেউ আরো বুঝতে পারোনি এরকম আছো, জয় বিজ্ঞান।